মন্তোষ, আপনার সঙ্গে আগের সংবাদেও যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন যে জাহাজটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? মুক্তি, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জাহাজটি কক্সবাজার শহরের যে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট আছে, এই জেটিঘাট এলাকা থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হবে এবং বঙ্গোপসাগর হয়ে যাবে সেন্ট মার্টিন দ্বীপে। যেহেতু গত 9 দিন ধরে টেকনাফের যে নাফ নদী রয়েছে, মূলত সেন্ট মার্টিন দ্বীপের সাথে যোগাযোগটি মূলত টেকনাফের সাথে নাফ নদী হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত বিভিন্ন ট্রলার এবং পর্যটন মৌসুমে জাহাজগুলো চলাচল করে থাকে। তবে গত 9 দিন ধরে কিন্তু সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে সংঘাত, সেটির প্রভাবে নাফ নদীতেও কিন্তু বিভিন্ন ট্রলারে কিন্তু গুলি এসে পড়েছে এবং গোলাগুলি হয়েছে। এই কারণে কিন্তু ওই পথ দিয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে যে ট্রলার চলাচল, সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে সেন্ট মার্টিন দ্বীপে যে খাদ্য, সেটি কিন্তু খাদ্যের সংকট দেখা দিয়েছে এবং সেখানকার যে লোকজন রয়েছেন তারাও টেকনাফের সাথে যে যোগাযোগ, সেটি পুরোপুরি আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এবং এমন পরিস্থিতির মধ্যে যেহেতু পুরো দ্বীপ জুড়ে খাদ্যের একটা সংকট দেখা দিয়েছিল, এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি জাহাজের ব্যবস্থা করা হয়েছে, কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিকানাধীন একটি জাহাজ MV বারোয়াউলিয়া। সেই জাহাজটি আজকে এখান থেকে খাদ্যপণ্য এবং সেন্ট মার্টিন দ্বীপের যারা বাসিন্দা অবশিষ্ট কক্সবাজার শহরে বা টেকনাফ অঞ্চলে আটকা পড়েছিলেন, তাদের আজকে ফেরার একটি সুযোগ কিন্তু তারা করে দিয়েছেন। এবং এই যে জাহাজটি আজকে কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে, এই জাহাজটিতে ইতিমধ্যে কিন্তু প্রায় 150 মেট্রিক টন খাদ্যপণ্য তোলা হয়েছে। এছাড়া এখানে এসব খাদ্যপণ্যের মধ্যে কিন্তু চাল রয়েছে, ডাল রয়েছে, আলু, পেঁয়াজ এবং গ্যাসের সিলিন্ডার রয়েছে। এইসব পণ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে পণ্যগুলো উঠানো হয়েছে। এখনও আমরা দেখছি যে কিছু গ্যাসের সিলিন্ডার কিন্তু এই মুহূর্তেও জাহাজে তোলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলছিলেন যে এই যে পণ্য সামগ্রী নেওয়া হচ্ছে, এর মধ্যে সরকারি VGF চাল রয়েছে, VGF সহায়তার চাল রয়েছে 75 মেট্রিক টন। এছাড়া অন্যান্য আরও 75 মেট্রিক টনের বেশি রয়েছে। যারা সেন্ট মার্টিন দ্বীপের ব্যবসায়ী রয়েছেন, তারা এইসব পণ্য নিয়ে যাচ্ছেন সেখানে যাতে বেচা বিক্রি করতে পারেন। এবং এইসব খাদ্যপণ্য সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আগামী 1 মাস মোটামুটি খাদ্যের যে সংকট, সেটি হবে না বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে আশার কথা জানিয়েছেন। এবং এখানে এই জাহাজটির পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর, তার সাথেও আমার কথা হচ্ছে। তিনি যেটি বলছিলেন যে আজকে যারা আটকা পড়া যাত্রী কক্সবাজার শহর কিংবা টেকনাফে আটকা পড়েছিলেন, তারা যারা আজকে ফিরছেন, তাদের ফেরার ক্ষেত্রে কোনো ধরনের ভাড়া কিন্তু দিতে হচ্ছে না। একইভাবে যেসব ব্যবসায়ী সেখানে খাদ্যপণ্যের সংকটময় পরিস্থিতিতে সেখানে পণ্যগুলো নিয়ে যাচ্ছেন, সেই পণ্যগুলো যাতে নিতে পারেন সেজন্য কিন্তু তারা সেটিও কিন্তু বিনা ভাড়ায় এই পণ্যগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। এবং এই পণ্যগুলো কিন্তু সম্পূর্ণ বিনা ভাড়ায় সেখানে যাচ্ছে। এবং ব্যবসায়ীদের সেখানে কিন্তু অন্যান্য সময় যেহেতু টেকনাফের সাথে মূল যোগাযোগটা নাফ নদী হয়ে হয়, সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে, বিশেষ করে গত 9 দিন ধরে মিয়ানমারের যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যেহেতু গোলাগুলি চলছে এবং মিয়ানমারের অংশে কিন্তু একটি জাহাজও গতকাল এবং গত পরশু দেখা গিয়েছে। সেই জাহাজকে লক্ষ্য করে আবার মিয়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু গোলাগুলি করা হয়েছে এবং জাহাজ থেকেও পাল্টা গুলি চড়া হয়েছে। এই ধরনের দৃশ্য কিন্তু টেকনাফের শাহপুরের দ্বীপ অঞ্চলের বাসিন্দারা, সেন্ট মার্টিন দ্বীপ অঞ্চলের বাসিন্দারা দেখেছেন। এবং সেই পরিস্থিতিটি যেহেতু অব্যাহত রয়েছে এবং এই পরিস্থিতিতে দ্বীপের বাসিন্দারা যাতে আতঙ্কিত না হন, তাদের যাতে কোনো ধরনের খাদ্য সংকটে পড়তে না হয়, সেই কারণে কিন্তু জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এই জাহাজটি যদি চলাচল করে, সেক্ষেত্রে তাদের যে যাতায়াত এবং খাদ্য সংকট, সেটি আপাতত নিরসন হবে বলে তারা মনে করছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ মন্তোষ। আমাদের সঙ্গে সহকর্মী মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে। এখন